ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবীর মলিন দশা দর্শন করলেন আমার গৌধরে। কলিজীবীর মলিন দশা দর্শন করে এই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধন গোলকে গোপনে ছিল, সেই ধনটা কি মা? মায়েরা কথা বলছেন, কথা বললে কিন্তু হবে না। দেখুন বাবারা কত কষ্ট করে দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তাদের মাঝে কথা আছে। আর এত ভদ্রতার সহিত বসে যদি এরকম অভদ্র স্বভাব হয়, হবে? কথা বলবেন না মা, চরণে নিবেদন, একটু আমাকে বলার সুযোগ করে দেবেন, ঠিক আছে? আপনারা নিজে বসুন, অন্যকে বসার সুযোগ করে দেখুন। দেখুন কতজন জায়গা পাচ্ছে না, কষ্ট করে দাঁড়িয়ে আছে। কি আপনাদের মায়া হয় না যে ওনারা দাঁড়িয়ে আছে আর আমরা বসে আছি? হ্যাঁ, হরি বল, কথা বলবেন না কেমন? যে ধনে গোলকে গোপনে ছিল সেই ধনটা কি মায়েরা জানেন? হরিনাম। যে ধনে গোলকে গোপনে ছিল সেই ধন হলো মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম। যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উপায় নেই, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি নেই। সেই হরিনামের পসরা, প্রেমের পসরা ভগবান নিজেই মাথায় ধারণ করে এই নদিয়ার পথে পথে গিয়ে প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে মধুমাখার নাম বিতরণ করছে। কি দরকার ছিল বাবা? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, কি দরকার ছিল সেই ভগবানের? যিনি ভগবান, সেই ভগবান হয়ে ভক্তির জন্য কাঙ্গাল হয়ে ভক্তির লাগি পতিত হয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন। কেন করছেন? নিত্যানন্দ মহাপ্রভু দেখবেন ওই নিতাই দাদা যখন নগরে নগরে হরি নাম বিতরণ করেছিল, জগাই মাধাই কি করেছিল মা? ভাঙা মদের কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে ছুরি মেরেছিল, তাই না বাবা? কপাল থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছে। তথাপি আমার নিতাই দাদা ডেকে ডেকে বলে, ডেকে ডেকে বলছেন, ওরে মাধাই, মাধাই তুই মারবি যদি কলসির কানা, এই বলে কি আমি প্রেম দেব না? যতই কলসের কানা মারিস না কেন, তথাপি আমি প্রেম দেওয়া বন্ধ করব না। কলিযুগে যখন আমাদের নিমাই পণ্ডিত এলেন, সেদিন নিতাই দাদা ডেকে ডেকে বলেছিল, ভাই নিমাই তুই তো নদিয়ায় যাচ্ছিস, নদিয়ায় গিয়ে যে হরি নাম নেবে তাকেও দিবি, আর যে হরি নাম নেবে না তাকেও দিবি। কি করে দিবি? যে নাম নেবে তাকে দিবি, আর যারা কিছুতেই নাম করতে চাইবে না প্রথম তার দুটো হাতে ধরবি। হাত ধরেও যদি সে নাম করিতে না চায়, তবে সেই জীবের দুটো পায়ে ধরে মধুমাখার নাম তুই বিলাইয়ে দিস। কেননা কলিযুগে নামই যে আমাদের একমাত্র সম্বল। হরেন নামই বাকি বলো, হরেন নম, হরেন নম, হরেন নামই বাকি বলো। কলো নাস্তে বনাস্তে বনাস্তে গতি উন্নতা। এই কলিহত জি হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাই বিগত। আমরা সংসারে জীব, তাই না বাবা? সংসার আমাদের প্রত্যেকের করতে হবে, কিন্তু সংসারের মধ্য দিয়ে তাকে যেন তোমরা কেউ ভুলে যেও না। সংসারের মধ্যে দিয়ে তাকে কেউ ভুলে যেও না। সংসার করো, সংসারের মধ্য দিয়ে তার নাম করো, তার গুণকীর্তন করো, তার ভজন করো, তার সাধন করো, তাকে ডাকো। ডাকার মতো যদি ডাকতে পারো, ভালোবাসো, ভালোবাসার মতো যদি তাকে ভালোবাসতে পারো, তার নামের প্রেমে কাঁদো। একবার যদি তোমরা কেউ কাঁদার মতো কাঁদিতে পারো, ভগবান ভক্তির অধীন, ভগবান ভক্তির মনোবাসনা পূরণ করাই হলো ভগবানের কাজ। ভগবানকে ডাকার মতো ডাকলে, ধরার মতো ধরলে, ভালোবাসার মতো ভালোবাসলে, তার নামের প্রেমে কাঁদার মতো কাঁদলে, ভগবান কৃপা না করে কোনোদিন তুমি থাকতে পারেন না। যে কথাটা আপনারা আমরা প্রতিপত্তিকে অহংকার করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, এমন জনদরদি ভগবান
আমরা কোনো যুগে কোনো কালে কোনো অবতারে পাইনি বাবা। যে ভগবান নিজের কথা ভাবছেন না, যে ভগবান নিজেকে পরাজয় স্বীকার করে পরাজয় বরণ করে সদা সর্বদা ভক্তকে নিয়ে ভাবছেন। বলে রে আমার হরিব হরিব হরিব। আপনারা জেনারা বড় বড় গ্রন্থ আদি পাঠ করে আজও পর্যন্ত কোথাও পেয়েছেন ভগবান নিজেকে জয়ী করে ভক্তকে পরাজয় করেছে? কোথাও এই কথাটি নেই বাবা। প্রতিটা জায়গায় দেখবেন ভগবান নিজেকে পরাজয় বরণ করে নিজেকে পরাজয় স্বীকার করে সদা সর্বদা ভক্তকে জয়ী করছেন। কেন? ওগো আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার প্রাণ প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো দ্বিগুণ বরণী। তাই গৌর হরি বাবা। আজকে আমরা পেয়েছি সাধের দুর্লভ মানব কুলে জন্ম, মানব জনম দুর্লভ জনম সর্বজনমের সার। দেবতারাও ইচ্ছা করে মানব হইল, যে জন্মটা কত কষ্টের জন্ম বাবা, যে জন্মটা কত সাধনার জন্ম। কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কামনা বাসনার ফলে ভগবান করুণা করে কৃপা করে দিয়েছেন এত সুন্দর দুর্লভ মানব কুলে জন্ম। সেই দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে ভুল করেও কেউ কোনোদিন এই বদনে কেউ কোনোদিন হা গৌর প্রাণ গৌর, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেউ কোনোদিন দুপুরটা নয়নের বাড়ি আমরা ছড়াতে পারলাম না। মনুষ্যকুলে জন্ম পেয়ে আমরা যা করতে পারলাম না বাবা, একবার লক্ষ্য করে দেখবেন নিচুকুলে জন্ম পেয়ে পশুকুলে জন্ম পেয়ে তাই করেছিল। আপনারা অনেকেই জানেন ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান একটা বনের পশু ছিল। একটা বনের পশু হয়ে তার কেমন ভক্তি ছিল বাবা। নিজের বক্ষটা বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণকে দর্শন করিয়েছিলেন। আপনি অনেকেই জানেন রঘুপতি রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিলেন, বনবাস থেকে যখন অযোধ্যাপুরীতে ফিরে এলেন, প্রভুকে রাজ সিংহাসনে বসতে দিলেন। রাজ সিংহাসনে বসতে দিয়ে প্রভুর গলায় একটি মুক্তার মালা পরিয়ে দিয়েছিল মা। প্রভু বললেন, ওগো এই যে মালাটি তোমরা আমায় পরিয়ে দিচ্ছ, এই মালা যে আমার গলায় শোভা পায় না গো। বলে কেন? না না, এই মালাটা আমার গলায় শোভা পায় না, এই মালাটা শোভা পায় একমাত্র আমার এই ভক্ত হনুমানের গলায়। প্রভু নিজের গলা থেকে মালা খুলে ভক্ত হনুমানের গলায় পরিয়ে দিলেন। আর হনুমান তো বাবা একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাচ্ছে আর ফেলে দিচ্ছে, একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই ফেলে দিচ্ছে। লক্ষণ অদূর থেকে দর্শন করে চিৎকার করে বলছে, হনুমান হনুমান, তোর এত বড় স্পর্ধা! আমার দাদা ভালোবেসে না হয় মুক্তার মালা গলায় পরিয়ে দিয়েছে, এই জন্য তুই একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই। কথাই বলে না হনুমানের গলায় আবার মুক্তার মালা। কথাটি শুনে বড় ব্যথা পেয়েছে বাবা। কারণ জগতের বুকে যারা অন্ধ,
অন্ধ ব্যক্তির কাছে গিয়ে তাকে অন্ধ বলবেন, সে কিন্তু বড় ব্যথা পায়। জগতের বুকে যারা পাগল, পাগল মানুষটির কাছে গিয়ে তাকে পাগল বলবেন, সে বলতে না পারো, কিন্তু হৃদয়ে যে কতটা ব্যথা পায়, যে ব্যথা জীবনে কখনো কোনোদিন কাউকে দেখানোর মতো নয়। হনুমান বলছি, ওগো এই যে মালা পরিয়ে দিচ্ছ, তাই না? এই মালা একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি, কেন জানো? এই মুক্তাগুলো আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি, এর মধ্যে আমার রঘুপতি রামচন্দ্র আছে কিনা। হনুমান এত বড় মূর্খ, একটা মুক্তার মধ্যে নাকি কোনোদিন প্রভু রাম থাকতে পারে? বলে কেন? ভগবান কোথায় নেই? উত্তরে বলো, দক্ষিণে বলো, পূর্বে বলো, পশ্চিমে বলো, তিনি সর্বশক্তিমান, সব জায়গায় বিরাজ করছে। কোথায় ভগবান নেই? হনুমান, তাই যদি হবে তোর মাঝে ভগবান আছে, দেখাতে পারে। ওরে, আমার মাঝে যদি ভগবান না থাকতো আমি কি করে দাঁড়িয়ে আছি? তোমার মাঝে যদি ভগবান না থাকতো তুমি কি করে কথা বলছো? হনুমান, তাই যদি হবে তোর মাঝে ভগবান আছে, দেখাতে পারবে? কি বললি? আমি যাকে এত ভালোবেসে গেলাম, যার চরণে আমি আমার সর্বস্বর্পণ করে দিয়েছি, আমি তাকে দেখাতে পারবো না? এটা কি হতে পারে? বলে দেখাও দেখি, বিলম্ব করছিস কেন? হনুমান বলছে, দয়াময় তুমি একবার মনে কৃপা করো প্রভু, তুমি একবার মনে কৃপা করো। হনুমান প্রভু রামচন্দ্রকে স্মরণে করে নিজের দু হস্তের আঙ্গুলে দিয়ে নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূর্তির লক্ষ্মণকে দর্শন করে। হরিবা বক্ষ থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছে। ভক্তির এমন অসহ্য যন্ত্রণা আমার ভগবান কি সইতে পারে গো? ভগবান সব সইতে পারেন, কোন ভক্তের দুঃখ কষ্ট নয়নের জল ভগবান সইতে পারে না। প্রভু আর স্থির থাকতে পারলেন না, সইতে পারলেন না। প্রভু নিজেই ছুটে এসে হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিচ্ছে, না হা ভক্ত ভগবান নিজেই ছুটে এসে যখন হনুমানের হৃদয়ে হাত বুলিয়ে দিচ্ছে, লক্ষ নদূর থেকে দর্শন করে স্থির থাকতে পারল না, চিৎকার করে বলছে, হনুমান হনুমান, তোর এত প্রেম, তোর এত ভক্তি, এটা তো আমার জানা ছিল না রে। হনুমান, আমার ভাই হয়ে, আমার দাদা হয়ে আমি যা অর্জন করতে পারলাম না, আজ তুই একটা বনের পশু হয়ে তাই করে দেখালে। আমার দাদা হয়ে, আমার ভাই হয়ে আমি যা অর্জন করতে পারলাম না, নিচে কুলে জন্ম পেয়ে বনের পশু হয়ে তুই তাই করে দেখালি। হনুমান, আর দূরে নয়,
একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে হনুরে একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে হনুরে একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে ওরে আমার তাপিত পড়া আমি শীতল করি একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে আমার তাপিত পরা নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি হরি বল। আমি শীতল করি একবার আয় ভক্ত আমার হৃদয়ে আয় রে আমার তাবিদ পারা ওরে শীতল করি একবার আয় ভক্ত আমার পক্ষে জানি না ভাগ্যে দিন ও ভাগ্যে হয় কি না হয় একবার আয় ভক্ত
আর দূরে নয়। আয় ভক্ত, আয় একবার হৃদয়ে আয়। তোর মতো ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরে আমার এই পাপী দেহ আমি শীতল করে দেব। আমার জানা ছিল না তোর এত প্রেম, আমার জানা ছিল না তোর হৃদয়ে এতটা ভক্তি। আমার দাদা হয়ে, আমার ভাই হয়ে আমি যা করতে পারলাম না, আজ তুই বনের পশু হয়ে তাই করে দেখালি। বাবা, আমরা মনুষ্য বলে জন্ম পেয়ে যা অর্জন করতে পারলাম না, আর একটা বনের পশু হয়ে তার হৃদয়ে কতটা প্রেম, কতটা ভক্তি। শুধু তাই নয়, আমরা মনুষ্য কুলে জন্ম পেয়েছি, আমরা প্রতিনিয়ত কতজন আছে যে পিতামাতার চরণ সেবা করি, কিন্তু হনুমান করেছিল বাবা। ভগবানের কৃপা লাভ করে যখন গৃহে ফিরলেন, হনুমানের মা হলো কে? অঞ্জনা দেবী। একটা বনের পশু হয়ে ভক্তিটা দেখুন কেমন। প্রতিনিয়ত মাতৃচরণ সেবা না করে সে কোনো দিন ঘুমাতেন না গো। ঘরে ফিরে গিয়ে মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছে। মায়ের চরণ সেবা করতে হঠাৎ করে অঞ্জনা দেবীর নয়নটা পড়ে গেল হনুমানের বক্ষের দিকে। হনুমান বাবা, তোর বক্ষে একটা দাগ দেখতে পাচ্ছে, আগে তো এই দাগটা ছিল না, কোথা থেকে এলো? হনুমান বলছে, জানো মা, লক্ষণ আমাকে বলেছিল, হনুমান এত বড় স্পর্ধা, ওই মুক্তাগুলো কেন দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছিস? আমি বলেছিলাম ওগো, মুক্তার মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা তাই দেখার জন্য আমি দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছি। ওমা জানো, এ কথা শুনে লক্ষণ আমাকে বলেছিল, হনুমান এত বড় মূর্খ, একটা মুক্তার মধ্যে কোনোদিন প্রভু রাম থাকতে পারে? ওমা মা, আচ্ছা তুমি বলো মা, ভগবান কোথায় নেই? আর এই কথা বলেছিলাম জন্য লক্ষণ আমাকে বলেছিল, হনুমান তোর মাঝে ভগবান আছে, তাহলে তুই দেখাতে পারবি? জানো মা, লক্ষণের কথা শুনে আমি আর সইতে পারিনি গো। আমি আমার প্রভু রামচন্দ্রকে স্মরণ করে, আমি আমার প্রভু রামচন্দ্রকে স্মরণে করে আমার নিজের দু হস্তের আঙ্গুলে দিয়ে নিজের বক্ষটা দিয়ে খণ্ডিত করে বিদীর্ণ করে রাম সীতার যুগল মূরতি লক্ষণকে দর্শন করেছি। আর আমার বক্ষ থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছিল। আমার প্রভু আমার অসহ্য যন্ত্রণা সইতে না পেয়ে ছুটে এসে আমার বক্ষে হাত বুলিয়ে দিয়েছিল মা। কথাটি শোনা মাত্র অঞ্জনা দেবী হনুমানকে একটা লাথি দিয়ে ফেলে দিলেন, দূর হয়ে যা। আপনারা বলবেন যে হনুমান এত কষ্ট করল, ভগবানের কৃপা লাভ করল, বনের পশু হয়ে প্রতিনিয়ত মাতৃচরণ সেবা না করে যে হনুমান কোনোদিন ঘুমায় না। এত ভক্তি থাকা সত্ত্বেও অঞ্জনা দেবী কেন লাথি দিয়ে ফেলে দিল? প্রতিটা মায়ের শিক্ষা সন্তানের প্রতি এমন হওয়া দরকার, তবে পিতামাতার স্থান বৃদ্ধাশ্রমে, পথে ঘাটে, বন জঙ্গলে আর হবে না। হনুমানে গড়াতে গড়াতে এসে মায়ের চরণ দুঃখানি হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, মা ও মা, মা গো, ও মা বলো, মা ও মা বলো আমার অপরাধটা কি? মা বলো আমি কি অপরাধ করেছি? ও মা, মা বলো মা, কেন কেন তুমি আমাকে অমন করে লাথি দিয়ে ফেলে দিলে? বলো আমি কি অপরাধ করেছি, একবার বলো মা, বলো আমি কি অপরাধ করেছি, কেন তুমি আমাকে অমন করে লাথি দিয়ে ফেলে দিলে? অঞ্জনা দেবী হনুমানকে বুকে জড়িয়ে ধরে বলছে, হনুমান কোটি কোটি জন্ম সাধনা করে হনুরে যুগ যুগ জন্ম তপস্যা করে
যে ভগবানের কৃপা মেলে না, মেলে বাবা। কোটি কোটি জন্ম সাধনা করে, যুগ যুগ জন্ম তপস্যা করে যে ভগবানের কৃপা মেলে না, সেই ভগবান যদি তোর কাছে এসে ছিল, হনুমান প্রভুরি কেন তুই হাতে বলিয়েছিস বাবা? হনুরে তুই প্রভুর চরণে কেন বল বাবা, চরণে কেন ধরিলি না রে? বন্ধুরে ও তুই চরণে কেন ও তুই ধরিলি না রে? ভাগ্যে এমন দিন এমনই দিন আর হয় কি না। প্রভুর চরণ কেন হনুমান প্রভুর চরণে কেন ধরিস নি রে? ওরে ও তোর পশু জন পশু জন্ম ধন্য হত, বলতি প্রভুর চরণে কেন ওরে ধরলি না রে? ও তোর পশু জন ধন্য হবে, ও তুই চরণ কেন ধরলি না রে? ও তোর পশু জন ওরে ধন্য হতো, ও তুই চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধরলি না রে? জানি না এমন দিন আর হয় কি না হয়, চরণ কেন ধরলি না রে? ভাগ্যে এমন দিন আর হয় কি না হয়, চরণ কেন ধরলি না রে? বলে কত জন্মের অপরাধী চরণে কেন ধরিলি না রে? ও তুই কত জনমে অপরাধী চরণ কেন ধরলি না রে? ও তুই কত জনমের অপরাধী চরণ কেন ধরলি না রে? ও তুই কত জনমের অপরাধী চরণ কেন ধরলি না রে? ও তুই কত জনমের অপরাধী, ও তুই চরণ কেন ও তুই ধরলি না রে? তাই তো মা করে কুলির বড়াই করে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। উঁচু কুলে জন্ম পেলে ভগবানের কৃপা হবে তা নয়, আর নিচু কুলে জন্ম পেলে যে ভগবানের কৃপা হবে না এমনটা নয়। যদি তোমার হৃদয়ে প্রেম থাকে, তোমার হৃদয়ে ভক্তি থাকে, তুমি পারবে একমাত্র ভগবানের কৃপা লাভ করতে। হরিবল হরিবল মুচি হয়ে ছুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। একমাত্র ভক্তির ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায়। ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে নয় বাবা। ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে যদি
ভগবানের কৃপা লাভ হতো, তাহলে ওই পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত, কিন্তু পারেনি কেন? যাদের ঘরে কোটি কোটি টাকার সম্পদ ছিল, যাদের ঘরে লক্ষ লক্ষ লোকবল ছিল, তথাপি ওই সামান্য যুদ্ধটাকে তারা জয়লাভ করতে পারেনি। তার কারণ কি? বললেন ওদের ঘরে অনেক অনেক কিছু থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদটুকু ওদের ঘরে ছিল না। আছে বাবা, এই জগতে সবার ঘরে ভগবানকে কেনার মতো সম্পদ আছে। একটু বুঝে নেবেন, কীর্তন তো একটি জাগতিক, অপরটা আধ্যাত্মিক। জাগতিক জগতের এই ঘর বাড়ি নয়। কোন ঘর? এই যে দেহ ঘরের কথা বললেন। জাগতিক জগতের ধন সম্পদ নয়। কোন সম্পদ? ভক্তি সম্পদ, প্রেম সম্পদ জগতে কতজনের হৃদয় ঘরে আছে। আমরা কলির জ্ঞানন্ধ, কামন্ধ, পাপাচারী, দুরাচারী, কৃষ্ণ বহির্মুখী জীব। আমাদের মতো জীবকে শিক্ষা দিবার জন্য ভগবানের আজকেই লীলা। এই জগতের রাখে হরি মারে কে? মারে হরি রাখে কে? বাবা, ভগবান যদি কাউকে ডোবায়, জগতে এমন কারো সামর্থ্য নেই যে তাকে ভাসাবে। আর ভগবান যদি একবার কাউকে ভাসায়, এই জগতে এমন কারো সামর্থ্য নেই যে তাকে ডোবাবে। বললেন ওদের ঘরে এত এত কিছু ছিল, তথাপিও সামান্য যুদ্ধটাকে তারা জয়লাভ করতে পারেনি। তার কারণ হলো একটাই, যে ভগবান ওদের পক্ষে ছিল না। তাই বিনা প্রেম চে নাহি মিলে নন্দলালা। ভক্তির ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায়। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে, বাবা, মনুষ্যকুলে জন্ম পেয়ে আমি তো অহংকার করে আমরা প্রত্যেকেই মধুময় মধুর হরি নামের কথা ভুলে গিয়ে দুদিনের খেলায় মেতে আছি। এ খেলা বেশি দিনের নয়। কাঁদবে যদি হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। যত কাঁদবে তত সুখ পাবে, যত কাঁদবে তত আনন্দ পাবে। সংসার মায়ার জালে পড়ে কাঁদবে, সংসার তোমায় তত কাঁদাবে। সংসারকে ভালোবেসে কি পেয়েছি মা? দুঃখ ব্যতীত আমরা কোনো কিছুই পাইনি। তাই ভগবান আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দেওয়ার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কত সুন্দর নামখানা ধরেছেন। আমাদের মতো জীবদের, অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কলিযুগে এসে নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যে ভগবান নিজের কথা না ভেবে ভক্তকে জয়ী করবেন বলে জাতের বিচার না করে, কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুছে, কোনো জাতের বিচার করলেন না। যার তার চরণের ধুলি অঙ্গে লেপন করেছিল, করেনি? যার তার সঙ্গে সঙ্গ করেছিল, করেনি বাবা? এই দৃশ্য দেখে একদিন ব্রাহ্মণ সমাজ নিমাই পণ্ডিতকে ডেকে বললেন, নিমাই, আরে ও নিমাই, তুমি যার তার সঙ্গে সঙ্গ করছো, তুমি যার তার চরণের ধুলি অঙ্গে লেপন করছো। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে। তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে দিনের ব্যবহার আচার।
আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে, আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।